আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমরা এই মুহূর্তে এখানে একটি আদা প্রদর্শনী অনাবাদি পতিত জায়গাতে আমরা বসতবাড়ির আঙ্গিনায় এই যে খালি জায়গা যেখানে পতিত রয়েছে এখানে কিন্তু আমরা হচ্ছে আদা প্রদর্শনী রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ভাবে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমেও আমরা আদা কৃষক ভাইদেরকে বলে হচ্ছে আদা চাষ করাচ্ছি, হলুদ চাষ করাচ্ছি, লটকন চাষ করাচ্ছি। কারণ এই ছায়াযুক্ত স্থানে কিন্তু কোনো ফসল ওইরকম ভাবে হচ্ছে না, সেজন্য কিন্তু ওই জায়গাগুলোতে একমাত্র আদা, হলুদ এবং লটকন খুব ভালো হয়। সেজন্য এই জায়গাগুলোর যাতে সর্বোত্তম ব্যবহারের জন্য এখানে আমাদের হচ্ছে কৃষক ভাই নুরু ভাইকে আমরা এখানে একটি অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প থেকে একটি প্রদর্শনী দিয়েছি। উনি এই প্রদর্শনী থেকে আপনি কি কি পেয়েছেন এখানে নুরু ভাই? আমি সার পাইছি, আদা পাইছি, ব্যাগ পেয়েছেন না? ব্যাগ পাইছি, 30টা ব্যাগ পাইছি। জি জি। এখানে এই যে আদা করেছেন, তো এই আদা এই যে এতদিন তো আপনার মাটিতে করতেন আর এখন বস্তাতে করছেন, এই বস্তাতে করা এবং মাটিতে করার মধ্যে তফাৎটা কি বা এটার উপকারিতাটা কি? উপকার হইলো এটা মনে করেন বস্তা তখন তো জায়গাটা তো মনে করেন পতির জায়গা, এটার মধ্যে শ্যামা ট্যামা পড়ে থাকে। আর বস্তা তুললে বৃষ্টি পড়লো নিচের দিকে পানির চুইসা জায়গা, তার কারণে আদার কোনো ক্ষতিও না। বৃষ্টিতে আদার দেখা যায় আমরা গুড়া পচা সহ সমস্যা হয়, কিন্তু এই পানিটা যখন হচ্ছে চলে যায় এখানে গুড়া পচাও হচ্ছে না, এখানে রোগবালাইয়ের আক্রমণও কম হচ্ছে। এই জন্য কিন্তু আমরা এখানে হচ্ছে আদা প্রদর্শনী দিয়েছি এবং আদা কিন্তু সামনের বছর ইনশাল্লাহ এই আদা চাষ দেখে উদ্বুদ্ধ হয়েছেন আমাদের যে আদর্শ কৃষক শহীদ ভাই। উনি কিন্তু হচ্ছে বিভিন্ন ফসল নিয়ে কাজ করেন, উনিও আশা করি ইনশাল্লাহ আদা চাষ করবেন। এছাড়াও এই আদা জায়গার সাথে রয়েছে এই পাশে রয়েছে হলুদ। আপনাদেরকে একটু দেখাই, এখানে 5 শতক জায়গার মধ্যে কিন্তু আমাদের এক কৃষানী বোন উনি কিন্তু এখানে হলুদ চাষ করেছেন। এই যে এখানে আদা প্রদর্শনীর পাশাপাশি কিন্তু কল্পনা সরকার আপা উনি কিন্তু এখানে এই যে 5 শতক জায়গার মধ্যে কিন্তু হলুদ চাষ করেছেন। এখানে এই যে আপা আপনার এখানে হলুদ করলেন, হলুদ চাষটা এখানে কি জন্য, কি মনে করে হলুদরা এখানে চাষ করছেন? এই যে রৌদ্র লাগে না, তাই শ্যামার মধ্যে হলুদ হয়, সেই কারণে হলুদ চাষ। তো এখানে হলুদ প্রতি বছর আপনার যে হলুদের চাহিদা পূরণ করে হচ্ছে বিক্রি করা যায় তো? যাই। তো এখানে আপনি সামনের বছরে এই সবটা জায়গাতে আপনার হচ্ছে হলুদ চাষ করবেন, এছাড়া পাশাপাশি আদা চাষ করবেন। আমরা আপনাকে ইনশাল্লাহ যদি আমার সুযোগ থাকে আদার প্রদর্শনী ইনশাল্লাহ আমি আপনাকে দিব। আর আপনি কিন্তু এই যে হলুদ চাষ করছেন এবং আমাকে হচ্ছে নিয়মিত এটার হচ্ছে আপডেট দিবেন। কোনো ধরনের যদি ধরেন কোনো ধরনের কোনো সমস্যা দেখেন, আচ্ছা কি করতে হবে বা রোগবালাইয়ের আক্রমণ হলে আপনি যদি একটু অ্যাবনরমালিটি দেখেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে দিবেন। যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ এটার যে ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা প্রয়োগ করব। আর এছাড়া আপনি এই মোটামুটি অনেক সুন্দর হয়েছে হলুদ, আপনি আরো হচ্ছে এক্সটেনশন করবেন জায়গাগুলোতে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন বা এই জায়গাটাতে আরো ওইটাতেও আপনি হচ্ছে এটা হলুদরা করবেন। তো ধন্যবাদ আপাকে, আপা আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন এবং ইনশাল্লাহ সামনের বছরগুলোতে ওনার বাড়িতে কিন্তু অসংখ্য গাছালি রয়েছে। উনি একজন হচ্ছে গাছ প্রেমিক বলা চলে। সামনের বছরগুলোতে ইনশাল্লাহ উনি আরো হচ্ছে ফল চাষ সহ আদা হলুদ চাষেও এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।